Sandosha, DJ Bapi, Dusha 8 number 4. এ জীবনে যারাই করে কুল কুল তাদের বেলায় কুলে ভুল থাকিতে ইহ কুল পায় না গোবিন্দ কুল যদি যেতে হয় ওই কুলে তাহলে আকুল হয়ে ডাকো তারে কুলের কথা একদিন যাবেই যাবে কুলের কথা বলো না বাবা রাধে রাধে একটা কুলের গল্প করি সম্মান রাগ করিস না যেন কেউ এক শহরের মেয়ে বিয়ে হয়েছে গ্রামে শহরের মেয়ে ইউটিউব বাবা এই গল্পগুলো অফ করে দিবি এই গল্পগুলো অফ করে দিবি নাহলে মার্কেটে এই সব নিয়ে ডেলিভারি দিয়ে বেড়াবে সব জিনিস সব জায়গায় দিতে নি যাক জয় রাধে এখন শহরের মেয়ে গ্রামে বিয়ে হয়েছে জমিদার বাড়ির মেয়ে গ্রামে বিয়ে হয়েছে গ্রামের ছেলেও সেও ভালো শিক্ষিত বাইরে চাকরি করে কিন্তু গ্রামে থাকে মাঝে মাঝে আসে ভালো বিয়ে টিয়ে করে এসেছে একদিন দুদিন তিন দিন এমনি করে দু চার দিন যাওয়ার পরে একদিন মধ্যাহ্ন মানে দুপুর বেলা সেবা করে এখন শাশুড়ি বলছে ও বৌমা এই দেখ মা শোন তুই তো শহরের মেয়ে কি বলবো তোকে এই যে ইটো বাসনগুলো ফেলে রেখে শয়ন করতে নেই তাতে কি হয় জানিস মা লক্ষ্মী চঞ্চল হয়ে যায় যে গৃহে মা লক্ষ্মী চঞ্চল হয় সেই গৃহে অলক্ষ্মীর প্রবেশ হয়ে যায় এগুলো ধৌত করে রেখে তবে শুদ্ধ বসনে পালনকে শয়ন করতে হয় শহরের মেয়েটা মনে মনে চিন্তা করলো তাহলে যাই এখন সানের ঘাট গিয়ে সেই বাসনগুলো থালাগুলো নিয়ে মাজতে বসেছে এখন মাজা ঘষা করছে কিন্তু ওই পুকুরের পাড় থেকে ওই পারে মানে যে পুকুরে মাজা ঘষা করছে ওই পারের যে পাড়টা ওই পাড়টা হচ্ছে টেপা দে ভালো নাম করলি আবার কার নামে পড়ে যাবে ওর থেকে টেপা নাম খারাপ কারণ নাম হলো না তাদের জায়গা এখন এই পারে জায়গাটা এদের মাজা ঘষা করছে কিন্তু এমন একটা তাল ওই টেপাদের জায়গায় কুল গাছ হয়েছে কিন্তু কুল গাছটা পুকুরের মাটি ধুইতে ধুইতে নেমে কুল গাছটা হেলে পুকুরের দিকে মাগো আরে সেই যে কুল একদম পাকা পাকা ঝুলছে আর মায়েদের দেখবে একটু টক দেখলি মনটা ঠক ঠক করে ওঠে বাড়ির ধার থেকে যদি ফুচকা যায় কিরম কিরম মনে হয় তাই না হরে কৃষ্ণ তোমাদের দাঁত নেই বলে তোমরা হাসতেছ যাদের দাঁত আছে তারা জানে তারা পেশাই করছে পেশাই করে দিচ্ছে যাকে হরে কৃষ্ণ হরি বল এখন কুল দেখে মেয়েটার মন আকুল হয়ে যাচ্ছে থালা মারছে বটে কিন্তু এর উপরে যতটা না চাপ দিচ্ছে ততটা কুলের দিকেও চাপ যাচ্ছে কি করি বাপের বাড়িতে আমি অনেক কুল খেয়েছি কি মা বাপের বাড়িতে আমি অনেক কুল খেয়েছি কিন্তু এমন গাছে পাকা কুল পেড়ে তো খাইনি কারণ কলকাতার ঘর হলো ভাই জেলখানা যে ঘরে হয় খাওয়া দাওয়া সেই ঘরে ঢাকনা তুলে পায়খানা কি মা কোন ঠাকুর ওনার কোন ফ্যামিলি আছে হয়তো কলকাতা জানে না বললে হবে যাক জয় রাধে কলকাতার ঘর হলো এখন মনে মনে ভাবছে যে কুল যদি একটা আহা কিন্তু এটা কাঁধে তাও তো জানি না আবার যদি কেউ দেখে ফেলে সেও একটা
অনেকক্ষণ থালা মাজলো কিন্তু মনকে সান্ত্বনা দিতে পারলো না। এইবারে মনে মনে চিন্তা করলো এটো থালা বাসন যখন আমি মেজেছি তখন কাপড়টাও আমার ধুইতে হবে, কারণ এতে এটো কাটা লেগে গেছে। কি মা, এই ছলনা করে আমি একবার চেষ্টা করে দেখবো। শহরের মেয়ে, বুদ্ধি তো আমার কম নেই, সাঁতার আমি না জানতে পারি কিন্তু পুকুরে জল কম, ধার ধার দিয়ে যদি যাই ওই কোন রকম কোমর খানিক বুক খানিক জলে নেমে আর আস্তে আস্তে করে আর টেপাদের কুল গাছ শুয়ে আছে ঠিক তাদের পুকুরের দিকে মাথা করে, পাকা পাকা কুল। আস্তে করে দিকে তাকিয়ে দেখবে কেউ তো কোনো দিকে নেই, ঠিক সেই জানে ধরে মাত্র গালে দিয়ে দিয়েছি। ঠিক সেই তালে এই আমাদের মতো ব্যবসা করে খাওয়া কিছু মানুষ ওই পথ দিয়ে দুপুর বেলা ভ্যান পাইনি হেঁটে হেঁটে যাচ্ছে, তাড়াতাড়ি চল অমুকের বাড়িতে গান, সন্ধ্যেবেলা একপালা গান, ঘন্টাদের বাড়ি টাকার মায়না নিচ্ছি, ভ্যান নেই, এই রৌদ্রে হেঁটে হেঁটে আবার বেশি দেরি হলে যদি খাওয়া না পাওয়া যায় তাড়াতাড়ি হেঁটে চল, এদিক ওদিক তাকবার কোনো দরকার নেই, চল তাড়াতাড়ি। এখন এই মেয়েটা কুল খাচ্ছে আর মনে হচ্ছে এরা দেখলো নাকি, দেখলো দেখলো তা কি আছে, এরা জানবে আমি কে কোথায়, এরা কি জানবে? শহরের মেয়ে নিশ্চিন্তে কুল কটা খেয়ে দিব্যি কাপড় জামা ভিজিয়ে ঘরে এসে শাশুড়ি জিজ্ঞেস করছো, মা তুমি স্নান করে এলে কেন? বললো, মা বাবা মা আমাকে এই শিক্ষা দিয়েছে এঁটো বাসন কোসন পরিষ্কার করতে গেলে তার অঙ্গটাও এঁটো হয়ে যায়, তাকে স্নান করে নিতে হয়। কিন্তু ও যে কুলচুরি করে, শাশুড়ি মনে করলো শহরের মেলে মেয়ে হলে কি হবে, আচরণ জ্ঞান ভালো আছে, ধন্য আমি, না হলে এরম বৌমা আমার আচরণ আর একটু আচরণ ভালো যাতে হয় সেই ব্যবস্থা আমার করতে হবে। সন্ধ্যেবেলা খাঁদাদের বাড়ি কীর্তন হবে, যদি একটু নে যেতে পারি। মা শহরের মেয়ে তুই অনেক তো বেরিয়েছিস ঘুরেছিস, আমার সঙ্গে যাবি সন্ধ্যেবেলা? কোথায় মা? চল না আমি নিয়ে যাবো, চল চল। আহা, এইবারে শাশুড়ি বলেছে হ্যাঁ মা যাবো, কারণ গ্রাম দেখার স্বপ্ন কার না আছে, নতুন বউ যেতেও ভালো, চলো যাবো। এবার শাশুড়ির সঙ্গে যথারীতি কীর্তন শুনতে এসেছে। এবার ওরা বসে আছে, যেই বসে আছে আর কীর্তনিয়া সবে দেখে এই সে, কিন্তু এ কি বলবে না, এ কেন বলতে যাবে, এর কি দায় পড়েছে বলবো। এইবার কীর্তনিয়া গান গাইতে গাইতে ধরেছে, যারা করে কুলি কুল তাদের বেলায় মূলে ভুল, তাদের বেলায় মূলে ভুল, বলবো কি সেই কুলের কথা, সেই কুলের কথা, বলবো কি সেই কুলের কথা, সেই কুলের কথা, শুনলে তোমরা পাবে ব্যথা, বলবো কি সেই কুলের কথা, শুনিলে তোমরা পাবে ব্যথা, বলবো কি সেই কুলের কথা। মেয়েটা চিন্তা করলো সর্বনাশ, ঠিক দেখেছে আর ঠিক ধরেছে, আমার নাম ললিতা, তবে বললো কেন? আস্তে আস্তে করে মার কাছে ডাকছে, মা এটা কি হচ্ছে? বললো কীর্তন। এতদিন ফাংশন দেখেছে, ড্যান্স হাঙ্গামা দেখেছে, শহরের দিকে কীর্তন তো মন্দিরে মঠে হয়, বাড়িতে বাড়িতে এত জায়গা নেই তো হবে কি করে? হ্যাঁ, কোন রকম একটুখানি নাম টাম দেয় অনেক জায়গায়, কিন্তু জায়গার অভাবের জন্য এমন কীর্তন খুব একটা জয় রাধে। এখন যেই এই কথা বলছে ও তখন মাকে ডেকে, মা এটা কীর্তন? বললো হ্যাঁ। মা খুব ভালো লাগছে,
তোমার কাছে কিছু আছে দাও না, আমি কীর্তনিয়াকে দেব। এবার মার কাছে 100 টাকার নোট একটা এনেছিল, যাওয়ার সময় আলুর চপ কিনে নিয়ে যাবে, পুষ্টি ভাত আছে ওই দিয়ে। আলুর চপ আর পুষ্টি ভাত মানে আমাদের নবদ্বীপে বলতো পাকাল অন্ন। যাক, হরে কৃষ্ণ হরি বল। পাকাল অন্ন মানে যেটা জলে থাকে সেটা পাকাল। যাক যাক, মা বললো তবে দেব, দান কর, দানে দুর্গতি খণ্ডে দে। বলে 100 টাকা দিয়েছি। মেয়েটা তাড়াতাড়ি এসে আসরে হরে কৃষ্ণ সকল ভক্ত বৈষ্ণব চরণে, পরম বৈষ্ণবী চরণে, কৃষ্ণ অনুরাগী ভক্ত চরণে আসতে বাবা দণ্ডবত। এই বাবাজির কীর্তন শুনে, কুলের কথা শুনে খুব আনন্দ পেয়েছি জীবনে। আমি শহরের মেয়ে, কোনোদিন এমন শুনি নাই, তাই 100 টাকা উপহার দিলাম। তাই বলে যেই টাকাটা দিয়ে সে টিফিন মারবে এমন সময় মাথা আর বলে সে টিফিন কীর্তনিয়ার অভ্যেস। এ মনে করলো 100 টাকা পেলেও যখন আর একটু না বলে যাই, দেখবে মা যে কীর্তনিয়া বলে আয় আমার টাইম হয়ে গেছে, আমি নেমে যাবো, বাবা দল তুলে দাও। তুমি আস্তে আস্তে 150 করে মারতে থাকো, সে শুধু ওই দিকে আস্তে আস্তে ও টাইম বেড়েই যাচ্ছে। সবাই না, কিছু কিছু আছে যেমন দেখবে ফাংশনে শিল্পী গান খারাপ হলেও তুমি যদি 100 টাকা মেরে দেবে, সে বলবে আর একটা গাই। আবার তুমি যদি 100 টাকা মেরে দাও, বললো তাহলে আর একটা গিয়ে নেমে যাও, ব্যাপার থাকে। হ্যাঁ যাক, এখন কীর্তনিয়া তাই আবার সেই মেয়েটার দিকে তাকিয়ে বলবো কি সেই কুলের কথা, আমি বলবো কি সেই কুলের কথা, জানিয়ে ভাবছো বলবো কি সেই কুলের কথা, জানিয়ে ভাবিছো কথা, বলবো কি সেই কুলের কথা, বলে জানিয়ে ভাবিছো হেতা, বলবো কি সেই কুলের কথা, সে ভাবিছো হেতা, বলবো কি সেই কুলের কথা। যারা করে কুল তাদের বেলায় মনে যারা করে কুল তাদের বেলা মনে ভুল, যারা করে কুল তাদের বেলায় মনে ভুল। মেয়েটা চিন্তা করলো সর্বনাশ, এবারে বুঝি এই সবার সামনে আমি শহরের মেয়ে, আমার বাবা ব্যারিস্টার, এখন এই করে যদি খেয়ে থাকি আমি, লোকে শুনলে বলবে কি, তাও নতুন পাড়ায় আমার কত আদর কদর, শহরের মেয়ে। তাই তাড়াতাড়ি করে মাকে আর কিছু না বলে সেজে এসেই মাত্র বাবার দাওয়া সেই 3 ভরি ওজনের কাংড়া বিচে হার, না কি বলে গোটা সীতাহার, সীতাহার হ্যাঁ, পুষ্প পাতা কি জানি বাবা, ঘোড়া ডিমের মাথা, আমি অত কিছু। এইবারে নিয়ে এসে বলছে এই কীর্তনিয়ার কুলের গানে সন্তুষ্ট হইয়া আমার পিতৃলয় আনা হইতে বহুমূল্য স্বর্ণহার, আজ হইতে আমি এনার দিলাম উপহার। যেই গলায় দিয়ে আর মাথাটা নেড়ে হাত জোর করে আর বলবো, কীর্তনিয়া মনে করে টাকার মালা পাই, এটার মালা পাই, ওটার মালা পাই, সোনার মালা তো পাই না, আজকে ছাড়বো না। বলবো কি সেই কুলের কথা, বলবো কি সেই কুলের কথা, ও ললিতায় বিশাখা, বলবো কি সেই কুলের কথা, ললিতায় বিশাখা, বলবো কি সেই কুলের কথা, ললিতায় বিশাখা, বলবো কি সেই কুলের কথা, ললিতায় বিশাখা, বলবো কি সেই কুলের কথা। শুনিলে তুমি পাবে ব্যথা, বলবো কি সেই কুলের কথা, পাবে ব্যথা, সেই কুলের কথা, শুনিলে তুমি পাবে ব্যথা, বলবো কি সেই কুলের কথা। যেই বলেছে শুনিলে তুমি পাবে ব্যথা, আর কীর্তনিয়া তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে মা, এই যে এতজন আপনারা বসে আছেন, ভাবছেন দেবব্রত নেড়া আমাদের দিকে তাকিয়ে আছে, না মা, সবার মাথার উপর দিয়ে চোখ ঘুরছে, কিন্তু যে রসিক ভক্ত আমার অনুরাগে ব্যথায় ব্যথিত হয়েছে, আমি কাঁদছি, যে কাঁদছে আমার নয়ন কিন্তু তার দিকে যাচ্ছে বাবা। হরি বল, হরি বল। নয়নে নয়নে প্রেম বরিশনে তাহাতে উপেজিবে পি, হিয়ায় হিয়ায় পরশ করিলে তাহাতে উপেজিবে তি, পি রি আর তি, 3 অক্ষর। যাক, হরে কৃষ্ণ। এখন কীর্তনিয়াকে সোনার মালা দিয়েছে, ওর দিকেই তাকিয়ে তাকিয়ে
এখন বলছে যা শুনিলে পাবে ব্যথা, বলবো কি সেই কুলের কথা? ও তখন ওখান থেকে উঠে বলছে, বল দেখি হাত কুড়োর ব্যথা, বল কি বলবি? আমি দেবাদের কাছে দুটো কুল ছিঁড়ে খেয়েছি, বল। এখন ধরে মানা করে এলাম, 100 টাকা দিয়ে বললাম তুই বলি। নিরুপায়, কোনো পয়সা নেই, বাবা দেওয়া 3 ভরি সোনার হার, সেটা দিয়েও বললাম বলো, কোনো কিছুতেই শুনলি না। যখন বলে বেটা বল দেখি, এরা পাড়ার লোক সব কুঞ্চর বলবে তো, বলে বলুন। কীর্তনিয়া মনে করে হাই রে গোবিন্দ, সঙ্গে সঙ্গে হাত জোড় করে, ওমা আমি তো জানি না তুই কবে কুল চুরি করিস। মেয়েটা বললো, কেন তুমি পথ দিয়ে আসছিলে হেঁটে, আর আমি ছিলাম পুকুর ঘাটে। বললো, মা আমি খিদের টানে আসছিলাম ছোটে, আমি দেখবো কখন তুই ছিলিস ঘাটের ফোটে। যার খিদে লাগবে সে বাড়ি থেকে ছুটবে, মা মা, সে আশেপাশে কে আছে, তাই না? মা ধন্য আমার কীর্তন, আর ধন্য তো সোনার জন। এই নে মা তোর হার। হাতটা ফিরিয়ে দিয়ে বললো, মা একটা কথা বলি শোন, আমি কুলের কথা বারে বারে বলছিলাম কেন জানি, যারা করে কুল কুল তাদের বেলায় মূলে ভুল, যারা করে কুল কুল তাদের বেলায় মূলে ভুল, যারা করে কুল কুল তাদের বেলায় মূলে ভুল, যারা করে কুল কুল তাদের বেলায় মূলে ভুল। থাকিতেই হকুল পায় না গোবিন্দ কুল, থাকিতেই হকুল পায় না গোবিন্দ কুল, আর থাকিতে সেই হকুল পায় না গোবিন্দ কুল, থাকিতে সেই হকুল পায় না গোবিন্দ কুল। তার আকুল হয়ে ডাকতে হবে, হয়ে ডাকিতে হবে, আকুল হয়ে ডাকিতে হবে, হয়ে ডাকিতে হবে, গোবিন্দ তোমার হলাম বলে, হয়ে ডাকিতে হবে, গোবিন্দ তোমার হলাবে বলে আকুল হয়ে ডাকিতে হবে, গোবিন্দ তোমার হলাবে বলে আকুল হয়ে ডাকিতে হবে, রেখো তোমার চরণ তলে আকুল হয়ে ডাকিতে হবে, রেখো তোমার চরণ তলে আকুল হয়ে ডাকিতে হবে, হয়ে ডাকিতে হবে, রেখো তোমার চরণ তলে আকুল হয়ে ডাকিতে হবে, কাঙাল বলে দিও না ফেলে আকুল হয়ে ডাকিতে হবে, বলে বলে দিও না ফেলে আকুল হয়ে ডাকিতে হবে, কাঙাল বলে দিও না ফেলে, হয়ে ডাকিতে হবে, বলে বলে দিও না ফেলে আকুল হয়ে ডাকিতে হবে, কাঙাল বলে দিও না বলে রেখো গল্পটা তোমরা শুনলে, এটা কোনো কীর্তন নয়, মানুষের মনোরঞ্জনের বস্তু, ক্ষণিকের আনন্দ দানের জন্য কীর্তনের মধ্যে এগুলো প্রবেশ করা। এতে কিন্তু ভজন হবে না, ভগবান দর্শন হবে না, ভগবানের সেবা হবে না। মা রাধে রাধে। এই যে কুলের কথা শুনি এত আনন্দ পেলে হাসলে, কিন্তু কি হলো মা? রাধে রাধে এ কথায় নাই হরি কথা, সে কথায় আমার ভগবান। এ কুলো কুলো প্রভু দিলাম জলান জলি,
একুলো অকুল মর দিন জলান জলি চরণেরা কিয় প্রভু আপন বলি আরে চরণরা প্রিয় প্রভু আপনার বলি যেন চরণ ছাড়া করোনা হরি চরণ ছাড়া করোনা হরি যেন চরণ ছাড়া করোনা হরি চরণ ছাড়া করোনা হরি তোমার চরণ বিনে আমার কি বার আছে চরণ ছাড়া করোনা হরি চরণ বিনে চরণ ছাড়া করোনা হরি চরণ ছাড়া আমার কি আছে তোমার ওই চরণের খদিও হে ছাড়া করোনা হরি ওই চরণ রেখে দিও চরণ ছাড়া করোনা হরি ওই চরণ রেখে দিও চরণ ছাড়া করোনা অন্তরে এই বাসনা নিয়ে ওই রাজার কর্মচারীটি কাঁদতে কাঁদতে গৃহে ফিরছেন। যখন তিনি গৌর চরণ স্মরণ করে কাঁদছে, মা আর কি গৌর হরি থাকতে পারে গো? মহিমায় গুরু কৃষ্ণ এক করি যেন, গুরু যা কৃষ্ণ তা। কৃষ্ণের অংশ কলা থেকে গুরুর অবতার। তবে জগতে দুই প্রকার গুরু আছে। এক প্রকার গুরু হলো দৈত্য গুরু, শুক্লাচার্যের বংশধর। আর এক প্রকার গুরু হলো প্রেমময় কৃষ্ণের অংশ কলা হতে গুরুর অবতার। একটা হলো প্রেমময় গুরু, আর একটা হলো দৈত্য গুরু, শুক্লাচার্যের বংশধর। রাগ করো না বাবা, ওই জন্য শাস্ত্রে লিখে যাচ্ছে কলিযুগে গুরু নিতে হবে চিনে, আর পয়সা নিতে হবে গুণে। তাহলে ঠকতে হবে না কোনোদিনই। কারণ গুরু যদি লোভী হবে, ভোগী হবে চেলা। লোভী গুরু কামি চেলা, দুয়ে মিশে নরকে গেলা। শুধু শিষ্য একা যাবে না, গুরুই তাকে নিয়ে যাবে। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথের দর্শন করাতে পারে তিনিই তো গুরু। পথ দেখাতে পারে তিনিই তো গুরু। রাধে রাধে মা। তবে দীক্ষা গুরু এক, শিক্ষা গুরু 10। দীক্ষা হলো কৃষ্ণ তত্ত্ব, শিক্ষা হলো রাধা তত্ত্ব। রাধা তত্ত্ব না জানলে কৃষ্ণ সেবার অধিকার সহজে লাভ হয় না। এগুলো কাম গায়ত্রী, কাম বীজ না থাকলে আলোচনা করা সম্ভব না। জয় রাধে, হরে কৃষ্ণ। এই যে গোবিন্দ সঙ্গে আপনি সেবা দিচ্ছেন, সম্বন্ধ কি আপনার? তাকে যে সেবা করছেন কোন অধিকার, কোন রসে তুমি ভজন করছো, কোন গোপীর আনুগত্যে তার সেবার অধিকার পেয়েছে? এগুলো অনেক গভীরের ভজন। বাবা আশ্রম মঠবাসী বৈষ্ণব গুরুদের কাছে জিজ্ঞাসা করবে যে বাবা আমি দীক্ষা নেব তোমার থেকে, প্রণালী কত, আমি কোন পরম্পরায় গোবিন্দ সেবা করব? রাগ করো না বাবা,
হরি বল হরি বল। কলিযুগে গুরু ঘরে ঘরে ঘুরে বেড়াবে মা, নাম দিয়ে কুপদগামী করে নরক পথেই নিয়ে চলে যাবে। ওই জন্য কলিযুগের জন্য 81 কুণ্ড নরক রেখে গেছে। রাগ করবে না বাবা, লক্ষ্য করো মা, ছোট্ট করে একটা জিনিস জানাই, কয় দীর্ঘি তয় তয় রে দন্তের ন কীর্তন, কিন্তু এখনকার সমাজ আর কীর্তনের জায়গায় নেই মা। কিঞ্চিত আছে, তবে বেশিরভাগ পরিবর্তন হয়ে গেছে। কয় দীর্ঘি তয় তয় রে দন্তের ন কীর্তন নেই, দন্তের ন তয় তয় রে কয় দীর্ঘি হয়ে গেছে, মানে নর্তকী হয়ে গেছে। দেখবে কীর্তনের এইটা এতক্ষণ আমি কীর্তন করছি, ওই একটা বাউল গান, কোন একটা লোকগীতি, কোন একটা অন্য কিছু গেয়েছি, শুধু কীর্তন চলছে, নালে কি গাইতে জানি না অনেক। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাই তোমার, দেখতে আমি পাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাই তোমার, দেখতে আমি পাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ রেখেছি, আমি কাকে দোষ দেব প্রভু? নিজ কৃত কর্ম ফল ভঞ্জিয়ে কেবল পড়েছি এ মায়া বন্ধনে। নিজের কর্ম ফল নিজেকেই ভুগতে হবে, এর জন্য কেউ দায়ী না মা। বাহির পানে চোখ রেখেছি, আমার হৃদয় পানে যায়নি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আশা, সকল আশাই তুমি, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। কি গান গো মা?
রবীন্দ্রসঙ্গীত। এটা কীর্তন নয়, তবে রবীন্দ্রসঙ্গীতটা গাই কেন? কারণ এই কীর্তনটাকে সৌন্দর্য করার জন্য এর ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে গায়, কিন্তু এটা ভজন নয় না। কীর্তন হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত। নালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি লিখতেন না, আমার মাথা নোয়ায় দাও প্রভু তোমার চরণ তলে। যিনি বিশ্বকবি, যার কাছে জগৎ মাথা নোয়াচ্ছে, সেই বিশ্বকবি লিখছেন, আমার মাথা নোয়ায় দাও প্রভু তোমার চরণ। হরে কৃষ্ণ। লোকটি যখন নয়নের জলে ভাসতে ভাসতে গৃহের দিকে আসেন, ভগবান তখন গুরুরূপ ধারণ করে ওই পথ দিয়ে যাচ্ছে। যেতে যেতে সাধু বেশে বৈষ্ণব বেশে তো যাচ্ছে। রাজার কর্মচারী যে কাজ করত, সে যখন দীক্ষা পেল না, গৌর হরি চরণে কাঁদতে কাঁদতে বলল, একুল ওকুল মুই সব ত্যাগ গিল, আপন শীতল চরণ পাব শরণ নইল। আস্তে রে বাবা, কৃষ্ণচন্দ্র পদতল কোটি চন্দ্র শিশিতল, তার স্পর্শ যেন পরশমণি। সেই স্পর্শ নাই যার, সেই যার চার কার, তার বপু, বপু মানে দেহ লৌহ সমগণি। হরে কৃষ্ণ হরি বল, হরে নিতাই। রাজবাড়ি থেকে বেরিয়ে পথ ধরে কাঁদতে কাঁদতে নয়ন জলে ভাসতে ভাসতে আসেন। আর এদিকে স্বয়ং গোবিন্দ গুরুরূপ বৈষ্ণব অবতার হয়ে দাঁড়িয়ে আছেন, যাচ্ছেন। দেখা, কাঁদছো কেন বাবা? এ তো যে সে কান্না নয় তোমার, লক্ষ্য করো মা। আমরা অনেকে বলি দু ফোঁটা চোখের জল আর একটা তুলসী পাতা দিলেই কৃষ্ণ ভজন। না মা, সব চোখের জল গোবিন্দ চরণে যায় না। মিলিয়ে নাও, ধরিত্রীর এত জল আছে, যেমন গঙ্গা জল ছাড়া গোবিন্দ সেবা হয় না, তেমনি সব চোখের জল গোবিন্দ সেবায় যাবে না, চরণে যাবে না। যে জলটা যাবে তার নাম হচ্ছে প্রেমশ্রু। নাসিকার ধার দিয়ে বইল জানলে হলো না, এটা না পেয়ে কাঁদছ। শ্রবণের ধার দিয়ে বয়ে গেল, জানবে এটা পেয়ে হারিয়েছ। আস্তে মা আস্তে, পেয়ে হারিয়েছ। আর এই মধ্যস্থ হচ্ছে প্রেমশ্রু। গুরু শিষ্যের যেমন মেঘে মেঘে ঘর্ষণ হলে ঝলক দিয়ে বিদ্যুৎ জগৎকে আলো করে লুকিয়ে যায়, তেমন এই মা, এই খোকার মা, নিজেও শুনবে না, অপরকে শুনতে দেয় না। রাগ করিস নি মা, এখানে বলছিল বারণ করলাম, ওইখানে গিয়ে শুরু করবো। রাধে রাধে, রাধে রাধে, যার কর্ম সে করবে মা। এই দেখো একটা জিনিস বলে যাই মা, অগ্নি জ্বলছে নিজ ধাম। আগুন কিন্তু কোথাও ছুটে যায় না, আগুন নিজের জায়গায় জ্বলে। অগ্নি জ্বলছে নিজ ধাম, দেখাইয়া অভিরাম, অর্থাৎ আগুনের জ্যোতিটাকে চারিদিকে ছড়িয়ে দেয়। পতঙ্গিনীরে আকর্ষয়ে মারে। এই যে পোকামাকড় গুলো, লাইট জ্বলছে এখানে, আলোটা চারিদিকে, পোকামাকড় দূর থেকে এসে পতঙ্গিনীরে আকর্ষয়ে মারে। তেমনি মা, এই যে হরিবাসর ভাবছ,
অন্য কিছু নয়, আগুন নিয়ে খেলা বাবা। যে করবে এর অবহেলা সেই বুঝবে এর পরে জ্বালা। যত করবে চালাকি পরেই বুঝবে তার জ্বালা কি বাবা। কর্ম কোনদিন কাউকে ছাড়বে না। তেতা যুগে বিনা অপরাধে বালিকে বধ করেছিলেন রামচন্দ্র। এই কর্মের জন্য দাপর যুগে বালি পুত্র অঙ্গদ ব্যাধ হয়ে বিনা দোষে তীর বিদ্ধ করে কৃষ্ণকে বধ করেছিলেন। কারণ কর্ম কাউকে ছাড়বে না। হতে পারো তুমি জগতেশ্বর, ধরিত্রীর বুকে এসেছো যখন কর্ম তোমাকে ভুগতে হবে। মনুষ্য দেহ নিয়েছো যখন, নরতন রূপ ধারণ করেছো যখন। হরে কৃষ্ণ হরি বল। বৈষ্ণবের সঙ্গে যখন দেখা হলো, বৈষ্ণব বলল বাবা কাঁদছো কেন? কারণ সব অশ্রু তো নয়, তোমার প্রেম অশ্রু বইছে। বলো কিসের দুঃখ তোমার? আপনি তো বৈষ্ণব মানুষ। রাজার গুরুদেবের চরণে এত করে পড়ে কাঁদলাম, সে আমায় দীক্ষা দিল না। দীক্ষা নিবি? হ্যাঁ বাবা, তুমি আমায় দীক্ষা দেবে বাবা। কিন্তু আমার যে একটা কথা আছে, আমি একটা লোকের দীক্ষা দিই না, একটা ছেলে দীক্ষা দিই না, দুজন তো হতে হবে তবে দীক্ষা দিই। এ সমস্যায় পড়লো, চিন্তা করলো তাই তো কি করি দেখি দেখি। বললো আপনি চলুন, আমাদের গিয়ে চলুন, আমি দুজন নেব সঙ্গে, আমি আর একজনকে সঙ্গে নেব, আপনার থেকেই দীক্ষা নেব। ঘরে নিয়ে এলো, আসন পেতে দিল। এ জানলো না যে কে তার ঘরে আলো করে আছে বসে। ভগবান বলছেন মনে মনে, ওরে তুই যে ভক্তি ডোরে বেঁধেছিস মোরে, নাম রসে ডুববি বলে সদ্গুরু চরণ খুঁজে বেড়াস তরে তরে। মা, তোমার প্রাণ যদি কাঁদে, মন যদি কাঁদে, গুরু তোমার বাড়িতে চলে আসবে, তোমাকে গুরু খুঁজতে হবে না। তবে এলে একটু যাচাই করে দেখে নিও। তাই না? হরে কৃষ্ণ। কারণ এখন সতের শত্রু বেশি, অসতের মিত্র বেশি বাবা। কলিযুগের প্রভাব তো, না হলে যে ৮১ কুণ্ড নরক তিনি পূর্ণ করতে পারতেন না। যাক, জয় রাধে। আসন দিলেন, বসলেন। যে লোকটা রাজার বাড়িতে কাজ করত, ঠিক তার বাড়ির সীমানার পাশে, মানে তার জায়গার পাশে যে জায়গাটা, সেখানে বসবাস করতেন একজন কুমোর, হাঁড়ি কলসি তৈরি করে। তার ডেকেছ, বন্ধু বন্ধু শোনো না, এদিকে এসো না, আজ আমার চাঁদ ঘুরছে, কাজ আছে, আমি যেতে পারবো না। ও বন্ধু এসো না, এসো না বন্ধু, একটু এসো। কোন রকম চাক বন্ধ করে ওই মধ্যখান দিয়ে ছোট্ট পাঁচিল তোলা, সীমানা ভাগ করা, তো ছোট্ট এই অবধি করে পাঁচিল তোলা আছে। এসে দাঁড়িয়েছে, কি বলো? বললো বন্ধু দীক্ষা নেবে? বললো দীক্ষা ঠিক আবার কি? ও সব সময় একা মানুষ, মাটি আনা, মাটি মাখানো, তার তৈরি করা, চাকে দেওয়া, হাঁড়ি কলসি তৈরি করা, পুরানো, বাজারে একা মানুষ কত করবে?
ও ভজন সাধন দীক্ষা জপ আর নিত্যানিত্য সমাবেশ লক্ষ্য করো মা, সময় নেই। স্বয়ং জগৎপতি গোবিন্দ গুরু রূপে বৈষ্ণব রূপে যার ঘরে